আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেফতার হবার পর কাড়ি কাড়ি অর্থ ঢেলে তাকে ছাড়িয়ে আনার হুঙ্কার দেন তার স্ত্রী শারমিন। লাইভে এই ঘোষণা দেওয়ার পরেই গোটা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে ওই নারীর বক্তব্য। প্রশ্ন উঠতে শুরু করে সাজ্জাদের স্ত্রীর এত টাকার গরমের উৎস কি। খোঁজ নিয়ে জানা গেছে অপকর্মে স্বামীর যে এগিয়ে স্ত্রী শারমিন। দেহ ব্যবসা, মাদক চোরা কারবারি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড, এমন কোনো অপকর্ম নেই যা করেন না এই শারমিন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ছোট সাজ্জাদের নষ্টা স্ত্রী শারমিনকে নিয়ে। শারমিনের অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়া এবং একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদকে গ্রেফতারের পরপরই ফেসবুক লাইভ করে আলোচনায় আসেন স্ত্রী তামান্না শারমিন। দেখান টাকার গরম, পাশাপাশি দেন হুমকিও। যারা তার স্বামীকে গ্রেফতার করেছে এবং করতে সহযোগিতা করেছে তাদের দেখে নেবেন বলেও জানান এ লাইভে। বেশ ফুরফুরে মেজাজে ও নানা অঙ্গভঙ্গিতে লাইভে তিনি সমালোচনাকারীদের জন্য এক বালতি সমবেদনা জানিয়েছেন, আর স্বামীর সাপোর্টারদের জন্য চেয়েছেন দোয়াও। বলেছেন, খেলা যারা শুরু করেছে এখন তাদের পালানোর দিন, খেলাটা তারা শেষ করবেন। আর টাকার বান্ডিল ছিটিয়ে 14 দিনে স্বামীকে তিনি জামিন করিয়ে নিয়ে আসবেন। তার সেই লাইভ দেশজুড়ে ভাইরাল হয় মুহূর্তেই। গণমাধ্যমেও তামান্না শারমিনকে সাজ্জাদের স্ত্রী হিসাবে ব্যাপক প্রচার করা হয়। তবে একটি বিশেষ সূত্র জানিয়েছে, তামান্না শারমিন ছোট সাজ্জাদের স্ত্রী পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি সাজ্জাদের স্ত্রী নন। তার সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হওয়ার কোনো নথি নেই তাদের কাছে। তবে আরেকটি সূত্র বলছে তাদের বিয়ে হয়েছে ঠিকই, তবে দেশের আইনকানুন মেনে হয়নি। এজন্য তাদের কাছে বৈবাহিক জীবনের কোনো ডকুমেন্টস নেই। মূলত তারা লিভ টুগেদার অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কে আছেন। আরও খোঁজ নিয়ে জানা গেছে, তামান্না শারমিনের পুরো নাম তামান্না আহমেদ। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের ডান হাত হিসাবে পরিচিত অমিত মুহুরীর বান্ধবী ছিলেন। বছরের পর বছর তামান্নাকে ভোগ করেছে অমিত মুহুরী। 2019 সালের 30 মে অমিত মুহুরী চট্টগ্রাম কেন্দ্র কারাগারে আরেক আসামির ইটের আঘাতে নিহত হন। কুমিল্লার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থাকার পর জোড়া খুন মামলার আসামি অমিত 2017 সাল থেকে কারাগারে ছিলেন। জানা গেছে, অমিতের সঙ্গে তামান্নার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তামান্না শারমিন MES কলেজে পড়াকালীন নিজেও ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ওই সময় থেকেই অমিত মুহুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তামান্না। তামান্না শারমিনের বিরুদ্ধে আছে বিস্তর অভিযোগ। একবার এক এক যুবককে কথিত বিয়ে করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। বিয়ের পর ওই যুবকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে সটকে পড়তেন তামান্না। সাজ্জাদও তার তেমনই এক স্বামী। বর্তমানেও তামান্নার আগের ঘরের এক সন্তান রয়েছে। তাকে অনেকে লেডি ডন হিসেবে চিনে। বোয়ালমারীর মেয়ে তামান্না ছেলেদের মোটরসাইকেল চালানো ও কথাবার্তায় কঠোরতার জন্য লেডি ডন পরিচিতি পান। সংশ্লিষ্টরা জানান, মুরগির দোকানের কর্মচারী থেকে আন্ডারওয়ার্ল্ডের ডন হওয়া সাজ্জাদের স্ত্রী তামান্নার বয়স প্রায় 35। তার মা বাবা বেঁচে আছেন, তবে তামান্নার সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে। তামান্নার মূল পেশা ড্যান্সার বা নর্তকী। দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্স করেন তিনি। ট্যুরিস্ট ভিসায় একবার দুবাই গিয়ে 3 মাস থাকেন। বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্সার হিসাবে চাকরি করেন। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে হোটেলে রাত কাটিয়ে কোটি টাকার বেশি কামিয়েছেন। এরপর আবার দেশে ফিরে আসেন। যদি সাজ্জাদের সাথে তামান্নার বিয়ের বিষয়টি স্বীকার করা হয়, তাহলে এটি তামান্নার 3য় বিয়ে আর সাজ্জাদের 2য় বিয়ে। এদিকে তামান্নার পরিবারের একজন সদস্য জানান, 2022 সালের পর ট্যুরিস্ট ভিসায় দুবাই যায় তামান্না। বিভিন্ন ক্লাবে নাচত। সাজ্জাদও দুবাই যায়। সেখানে ড্যান্স ক্লাবে তাদের পরিচয় হয়। মোবাইল নম্বর দেওয়া নেওয়া হয়। মূলত অবৈধ অর্থেই বেপরোয়া ও বিলাসী জীবনযাপন করেন তামান্না ও সাজ্জাদ। চালান একাধিক ফেসবুক পেজ, আইডি, টিকটক অ্যাকাউন্ট। নিয়মিত টিকটক করে আলোচনায় থাকেন তামান্না শারমিন। এছাড়াও সাজ্জাদও তার আইডি ও অল ইটস হোপ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করেন হরহামেশা। মূলত সাজ্জাদ বিএনপি ও ছাত্রদল কেন্দ্রিক পোস্ট এবং নিউজ শেয়ার করে বিএনপির প্রতি নিজের ভালোবাসার কথা জানান দেওয়ার চেষ্টা করেন। শরীরে ট্যাটু লাগানো, রকেট, স্টাইলিশ প্যান্ট ও জুতায় বলে দেয় সাজ্জাদ বিলাসী জীবনে অভ্যস্ত। জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার। একই হাল তার স্ত্রী পরিচয় দেওয়া তামান্নারও। চুল রং করে নিয়মিত টিকটকে হাজির হন সাবেক ছাত্রলীগ নেত্রী। সম্প্রতি পুলিশের কাজকেও সহজ করে দেয় তামান্না। তামান্নার একটি ভিডিও টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ সূত্র। সেই সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়।
সাজ্জাদের অপরাধ প্রবণতা যেন মিলে গেছে তামান্না শারমিনের সঙ্গে। আগে বলেছি, সাজ্জাদের চেয়ে কম যায় না শারমিনও। গত 28 জানুয়ারি রাত 10:39 ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা পুলিশের ওসিকে প্রকাশ্যে তুলে নিয়ে উলঙ্গ অবস্থায় পেটানোর হুমকি দেন সাজ্জাদ। একইভাবে সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেফতারের পর গ্রেফতারকারীদেরও দেখে নেওয়ার হুমকি দেন শারমিন। তামান্নার পোস্ট করা ভিডিও থেকেই তাদের অবস্থান নিশ্চিত করে পুলিশ। ভিডিওতে থাকা একটি গাড়ি শনাক্ত করে বিআরটিএ থেকে মালিকের তথ্য সংগ্রহ করে পুলিশ। এরপর চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সাজ্জাদ ও তার স্ত্রী অক্সিজেন মোড় থেকে রাউজান গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার অবস্থান নিশ্চিত করা হয়। গত 12 ডিসেম্বর সাজ্জাদকে ধরতে গিয়ে তামান্না শারমিনকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। পরে 6 জানুয়ারি তিনি জামিনে বের হন। এরপর বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান আরও 2 এসআই ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তামান্না শারমিন। সে মামলায় তিনি ওসির বিরুদ্ধে নিজের ভ্রূণ হত্যার অভিযোগ করেন। এ নিয়ে ফেসবুক লাইভেও আসেন তিনি, যদিও ভ্রূণ হত্যার কোনো প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি। এদিকে ছোট সাজ্জাদ কোন দলের রাজনীতি করেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকে বলেন তিনি আওয়ামী লীগের কর্মী, তবে তার ফেসবুকে এ সম্পর্কিত কোনো প্রমাণ মেলেনি। তিনি শুরু থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির কেন্দ্র সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে। বিএনপির এই তরুণ নেতার উদ্যোগে আয়োজিত সবকটি প্রোগ্রামে সাজ্জাদ অংশ নিতেন। তারিক জিয়ার ছবি হাতে নিয়ে সমাবেশে গিয়ে ছবি পোস্ট করেন তিনি। নিয়মিতই ছাত্রদল ও বিএনপির সব ছবি ভিডিও পোস্ট করে প্রচার চালান। সাজ্জাদের বিরুদ্ধে 15টি মামলা রয়েছে। নগরীর পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ থানা এবং জেলার হাটহাজারী, ফটিকছড়ি ও আশপাশের থানা এলাকাগুলোতে ব্যাপক ত্রাস সৃষ্টি করত এই ছোট সাজ্জাদ। কোথাও নতুন ভবন উঠলে হাজির হতো চাঁদার দাবি নিয়ে। এছাড়াও কর্ণফুলীর কয়েকটি বালু মহালসহ অন্তত 10টি পয়েন্ট থেকে বিদেশে পলাতক সাজ্জাদকে ভিডিও কলে দেখিয়ে মাসিক হারে চাঁদা আদায় করত ছোট সাজ্জাদ। চাঁদা আদায়কে কেন্দ্র করে আরেক আন্ডারওয়ার্ল্ডের ডন সারোয়ারের সঙ্গে তার বিরোধ চলছে। প্রায় সময় তাদের বিরুদ্ধে বিরোধকে ঘিরে ওইসব এলাকায় চলত গোলাগুলি। গেল বছরের 29 আগস্ট নগরের অক্সিজেন কোয়াইশ সড়ক এলাকায় আনিস ও মাসুদ কায়সার নামে আওয়ামী লীগের 2 জনকে গুলি করে শেষ করে সাজ্জাদের ক্যাডাররা। 21 অক্টোবর চান্দগাঁওয়ে তাহসিন নামে এক যুবককেও গুলি করে শেষ করে তার বাহিনী। গত বছরের 5 ডিসেম্বর গ্রেফতার এড়াতে 5তলা ভবন থেকে লাফিয়ে পালিয়ে যায় সাজ্জাদ। ওই দিন পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়েন সাজ্জাদ। এতে 2 পুলিশ ও 1 সোর্স আহত হন। এছাড়াও গত বছরের 14 ডিসেম্বর তৃতীয় লিঙ্গের শিলা ও আরেক নারীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেন সাজ্জাদ। ওই পোস্টে তিনি লিখেন, আমার চোখের সামনে পড়িস না, পড়লে তোদের বাবারা তোদের আর বাঁচাতে পারবে না। পোস্টে ওই 2 জনের ছবিতে লাল ক্রস চিহ্ন দেন। সেই পোস্টের 1 মাস 19 দিন পর গত সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির বেদবুনিয়ার একটি বাসা থেকে পুলিশ শিলালাশ উদ্ধার করে। এদিকে বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে হুমকি দিয়ে ফেসবুকে নিয়মিত পোস্ট করতেন সাজ্জাদ। সুপ্রিয় দর্শক, আপনি কি চান সাজ্জাদের নষ্টা স্ত্রী শারমিনকেও যেন গ্রেফতার করে ডিম থেরাপি দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।